মোটরসাইকেল থেকে নেমেই আমরা চলে আসলাম পানপুট্টি ট্রলার ঘাট বা লঞ্চ ঘাট। এখান থেকে আমাদের আজকের বোট ছাড়া হবে। এটাই হচ্ছে আমাদের বোট। এটাই করে আমরা আগুনমুখা নদী পাড়ি দেব। এই বোটগুলো সাগরে গিয়ে মাছ ধরে। এই ট্রলারগুলো অনেক শক্তিশালী হয়। এরা তৈরি হচ্ছে সাগরে যাওয়ার জন্য। এই হচ্ছে পানপুট্টি খেয়াঘাট বা লঞ্চ ঘাটের পার। কি সুন্দর মনোরম পরিবেশ। ছোট ছোট নৌকাগুলো এই ছোট ছোট নদীতেই এরা মাছ ধরে। এরা তৈরি হচ্ছে মাছ ধরার জন্য। আমাদের বোট ছেড়ে দিল। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এই আগুনমুখা নদী আমরা এখন পার হব। এখন শীতকাল, তাই নদীতে তুফান নেই। এই নদীর ভয়ঙ্কর রূপ আপনাদের দেখাতে পারবো না। বর্ষাকালে এই নদীতে অনেক তুফান থাকে। মানুষ অনেক ভয়ে এই নদী পারাপার করে থাকে। এই নদী পার হতে আমাদের 40 থেকে 50 মিনিট সময় লাগবে। তাই আড্ডা দিতে দিতেই আমরা যাচ্ছি। মেশিনের শব্দ অনেক বেশি, তাই ভিতরে বসে যাওয়ার সুযোগ হলো না। শীতের সকাল ছিল, সূর্যের তেমন তাপ ছিল না, তাই মনোরম পরিবেশ দেখতে দেখতেই এই নদী আমরা পারাপার হচ্ছি। আড্ডা দিতে দিতে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি এই নদীর পরিবেশ কত শান্ত, কত নিরিবিলি। বর্ষাকালে এই নদীতে যাওয়া আসা করতে অনেক সমস্যা হয়। সুবহান আল্লাহ, আজকের আকাশ আর নদীর মিতালি দেখে মন জুড়িয়ে গেল। এমন দৃশ্য অনেক দিন হলোই দেখিনি দু চোখ ভরে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। হালকা উত্তরের বাতাসে শীত বয়ে নিয়ে এলো আমাদের জন্য। দেখতে দেখতেই আমরা চলে আসলাম নদীর একেবারেই শেষ প্রান্তে। এটা হচ্ছে চালিতেবুনিয়া বাজার। এখানে সপ্তাহে মঙ্গলবার দিন হাট বসে। এই বাজারের পাশেই স্কুল এবং খেলার মাঠ। এখানের বেশিরভাগ লোকই মাছ ধরে জীবিকা চালিয়ে থাকে। এরা ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সমুদ্রের পাড়ের লোকগুলো এখান থেকে ঘরবাড়ি নিয়ে চলে গেছে অনেক দূরে, কারণ সমুদ্রের পাড়ের ঢেউয়ের তোড়ে এই দ্বীপাঞ্চলের কিছু অংশ ভেঙে যাচ্ছে। এই মোহনা থেকেই বড় বড় জাহাজ যায় পায়রা বন্দরে। এখন শীতকাল, তাই ঢেউয়ের তোড় নেই, তবুও এই ঢেউগুলো আছড়ে পড়ছে উপকূলে। ভেঙে যাচ্ছে এই দ্বীপ। এই বিদ্যুৎ কেন্দ্র হওয়ায় গলাচিপা উপজেলা, রাঙ্গাবালী উপজেলা, পটুয়াখালী জেলা, বরগুনা জেলা, এই সমস্ত জেলাসহ বিদ্যুতের এখন ঘাটতি নেই। এই তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ায় দক্ষিণ অঞ্চলের মানুষ এখন অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, এখান থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রে যেতে একটি খেয়া পারাপার হতে হবে। তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের এখন কোনো প্রকারের অনুমতি নেই, তাই আমরা ভিতরে যাওয়ার সুযোগ তৈরি করতে পারিনি। দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের পারও এখন বিদ্যুৎ সচরাচর থাকে। দক্ষিণের দ্বীপগুলো এখন বিদ্যুতে ঝলমল।